কালিহাতী হাই স্কুল থেকে শান্তপ্রিয়ভাবে মিছিল নিয়ে আমরা টিওনো অফিসের দিকে যাচ্ছি। পিছন থেকে শুনতে পারলাম যে আমাদের নেতা কর্মীদেরকে ওনারা প্রহার করতেছে এবং মাথা ফাটাইছে। আরও অনেক 5-7 জনের অলরেডি তারা হসপিটালে পাঠাইছে। এটা শুনে আমি পৌর বিএনপির সেক্রেটারি পিছনে আইয়ে আসছি। আইয়ে আসানোর পরে আমারে এলোপাথারি আমাকে এলোপাথারি তারা মারছে। তারপরে আমাকে ওই এলাকার লোকজন সকলে নিয়ে হোটেলে বসাইছে। তারপরে তারা আমাকে ধরে নিয়ে হসপিটালে গেছে। হসপিটাল যাওয়ার পরে আমার একটা দাঁতও ভেঙে গেছে। তারপরে হাতে ব্যথা পাইছি, বিভিন্নভাবে আমি আহত হয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, অথচ অরাজনৈতিকভাবে তারা একটা গুন্ডামি সন্ত্রাসী করতেছে, তারা ইতিমধ্যে বহিষ্কৃতরা এইখানে আইসা বিএনপির একটা সুন্দর সুশৃঙ্খল একটা দল, সেই দলটাকে কুলুষিত করার জন্য কমিটিধারী আমরা যারা আছি, কমিটির নেতৃত্ব দেই, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে আহ্বান করা হয়েছে, আসো একত্রে রাজনীতি করি, নমিনেশন যে পাবে আমরা তো তারই ইলেকশন করব, তোমরা আসো। তারা আসে না, অথচ তারা আদৌ বিএনপি করে না, করে বলে আমি বিশ্বাস করি না। যদি তাই করতো তাহলে ওনাদেরকে আমি অনেকবার রিকোয়েস্ট করার পরেও ওনারা আমাদের কাছে আসে নাই। আমি ব্যক্তিগতভাবে সাবেক মেয়র থেকে শুরু করে সকলের কাছে গেছি, আসেন আমরা একসাথে মিলে কাজ করি, কিন্তু ওনারা কাজ করবে না। ওনারা সাপের 5 পাও দেখছে, ওনারা শুধু আন্দোলন সংগ্রাম করবে। ওরা বিএনপি করে না, ওনাদের স্বার্থের জন্য বিএনপি করে। বিগত দিনে আমরা দেখেছি জব্বর চেয়ারম্যান সহ যারা ছিল তারা সকলেই এই সোহেল হাজারীর সাথে সমন্বয় করে চলছে। সোহেল হাজারী যা বলছে ওনারা ঠিক তাই করছে, এখনও ঠিক তাই করতেছে। তাই আমি দেশনায়ক তারেক জিয়ার কাছে আমার কালিহাতী পৌর বিএনপির পক্ষ থেকে একটা কঠিন বিচার চাই। এই বিচার আগামী দিনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সাংগঠনিকভাবে তারা আসুক, সাংগঠনিক নেতৃত্বের উপরে আঘাত আনবে, এটা তো হতে পারে না। রাজনৈতিক নেতাদেরকে অশালীন আচরণ করবে, এটাও হইতে পারে না। লাগামহীনভাবে তারা বক্তব্য দেয়, যা খুশি তাই মুখে আছে তাই বলে, এটা হইতে পারে না। এভাবে রাজনীতি চলে না। চিকিৎসাধীন আছে আমাদের নেতা বেনজির আহমেদ টিটু। উনি বলেছেন, তৌহিদ ভাই কোনো প্রকার হানাহানি করা যাবে না, আপনাদেরকে মারছে, মাইর খান, আমরা এটা দেখব, আমরা কেন্দ্রীয়ভাবে দেখব, জেলা বিএনপি দেখবে, এটার কি করা যায়। এই জন্য আমরা কেউ কোনো কথা ওনাদেরকে আর কিছুই বলি নাই। ওনারা আমাদেরকে বেদম পিটাইছে। টাঙ্গাইল রেফার করছে আমাকে, আমি সদর হসপিটালে যাচ্ছি চিকিৎসা নেওয়ার জন্য। সাম্প্রদায়িক এবং দলের বাহির থেকে দলের নাম ভাঙিয়ে কালিহাতী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে দলের, যখনই আমরা ভালো একটা দলের পক্ষ থেকে ভালো একটা পরিবেশ তৈরি করি, একটা পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করি, আমাদের নেতা, সাংগঠনিক নেতা, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক নেতা, আমাদের কালিহাতী মহামারী মানুষের নেতা বেনজির আহমেদ টিটু কালিহাতে আসলে তার পক্ষে হাজার হাজার মানুষ যখন আসে, তখন ওই গোষ্ঠীটা, ওই দলটা যখন দেখে যে বেনজির আহমেদ টিটুর পক্ষে হাজার হাজার জনতা এসে ভিড় করে, তাদের মাথা তখন নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হয়ে যাওয়ার পরে তারা কি করে, উৎপেতে বসে থাকে রাস্তার ধারে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে, হুট করে আক্রমণ করে। ইতিপূর্বে গতই ডিসেম্বরের 8 তারিখে আমাকে এই কালিহাতী কলেজে রাতের অন্ধকারে কিছু সন্ত্রাস বাহিনী দিয়ে
অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাই করে ফেলছিল প্রায়। আল্লাহ পাক আমাকে বেঁচে রেখেছে। তখনও আমাদের এই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সংগ্রামী নেতা তৌহিদ ভাই তখনও তারে আঘাত করেছিল। সাধারণ সম্পাদক তখন এই তৌহিদ ভাইকে তখনও আক্রমণ করেছিল। কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুশারফ ভাইকেও আক্রমণ করেছিল। তখন আমরা বেঁচে গিয়েছিলাম। আবারও সেই কায়দায় সেই অপকৌশলভাবে আমাদেরকে রাস্তায় বিভিন্নভাবে আক্রমণ করে। আমরা আমাদের দলের পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে এই অরাজনৈতিক দলের এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা দলের দৃষ্টান্ত